কিয়ামতের ময়দানে আমার স্ত্রী সম্পর্কে আমাকে প্রশ্ন করা হবে, আমার ছেলে সম্পর্কে আমাকে প্রশ্ন করা হবে, আমার মেয়ে সম্পর্কে আমাকে প্রশ্ন করা হবে। এক কথায় আমার অধীনস্থদের সম্পর্কে আমাকে প্রশ্ন করা হবে। আমি যদি সেখানে যোগ্য জবাব দিতে পারি নসিব ভালো, যোগ্য জবাব যদি না দিতে পারি আমার রব আমাকে পাকড়াও করবেন। কারণ আল্লাহ রসুল বলেছেন, আলা কুল্লুকুম রাইন, তোমরা সকলে এক একজন রাখাল সদৃশ, অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। বিশ্বনবী বললেন, ওই রাখালের অধীনস্থ যারা, কিয়ামতের ময়দানে তাদের ব্যাপারে জবাবদিহি করা লাগবে। আল্লাহ নবীর এই হাদিসের ব্যাখ্যা হলো, আমি এই স্টেজে যতক্ষণ থাকব আমি আপনাদের রাখাল। আমি আপনাদের কি বলেছি? সবাই মিলে বলুন, রাখাল। আমার উপরে দায়িত্ব আছে। আমার দায়িত্ব হলো, আমি স্টেজে যতক্ষণ থাকব আমাকে সৎ কাজের আদেশ করতে হবে, ঠিক তার পাশাপাশি আমাকে অসৎ কাজের বলুন নিষেধ করতে হবে। কিন্তু আমি খুব টেনশনে পড়ে যাচ্ছি, আমি যখনই অসৎ কাজে নিষেধ করতে যাব আমার বক্তৃতা কারো না কারোর গায়ে লাগবে। তার মানে আমি যদি এখন বেনামাজির বিরুদ্ধে বক্তব্য রাখি, ওই আসামি যদি কেউ থাকে ওর গায়ে লাগবে না লাগবে না? তো বাবা, আপনাদের এই এলাকায় এখানে এসে শুনলাম 5-7 বছর আগে আশপাশে কোথায় এসেছিলাম, তো 5-7 বছর পরে এসছি। এখন বাবার দরকার নেই, কাল লাগবে, ও লাইনে যাব না। আমি যদি এখন মাতালের বিরুদ্ধে ওয়াজ করি, আপনারা বলুন, মুসলমানদের ভিতরে, এক শ্রেণীর মুসলমানের ভিতরে এই মাতালের সংখ্যা বেড়েছে না কমেছে? সবাইকে কথা বলতে হবে। আমি যদি মাতালের বিরুদ্ধে ওয়াজ করি, মাইকের রেঞ্জের ভিতরে ওই আসামি যদি কেউ থাকে ওর গায়ে লাগবে না লাগবে না? বাবা 7 বছর পরে এসছি, দরকার নেই, ওটা থাক, লাগতেছে। আমি যদি এখন সুদের বিরুদ্ধে ওয়াজ করি, নারী পুরুষ নির্বিশেষে ওই আসামি যদি কেউ থাকে ওর লাগবে না লাগবে না? বাবা 7 বছর পরে এসেছি, দরকার নেই, থাক। আমার কি দায়িত্ব পালন করা হবে? আমাকে কোরআন হাদিস ইজমা কিয়াস শরীয়তের মাপকাঠিতে কথা বলতে হবে। এই কথা কার গায়ে লাগবে ওটা আমার দেখার বিষয় নয়, এটা হচ্ছে আমার দায়িত্ব। আমি যেমন আপনাদের রাখাল, আপনাদের মসজিদের ইমাম যিনি, তিনি হচ্ছেন ওই মসজিদের মুসল্লিদিগের রাখাল। এই গ্রামের মেম্বার যিনি, তিনি হলেন এই গ্রামের জনগণের রাখাল। স্কুলের শিক্ষক যিনি, তিনি হলেন ওই স্কুলের ছাত্র ছাত্রীদিগের রাখাল। বাড়ির গার্জিয়ান যিনি, তিনি হলেন ওই বাড়ির সদস্যদিগের। বলুন, আপনি বিশ্বাস করুন, আমি 26-27 বছর বক্তৃতার জগতের অভিজ্ঞতার কথা বলছি। লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিল দিয়ে সমাজ যতটা না উপকৃত, আমরা যদি রাখাল হিসাবে সক্রিয় ভূমিকা নিয়ে নিজ নিজ দায়িত্বগুলো পালন করতে পারতাম, লক্ষ টাকা খরচ করে মাহফিল দেওয়ার তুলনায় সমাজ আরো বেশি উপকৃত হতো। একটু সুবহানাল্লাহ বলা যাবে? আর একটু মহব্বতে বলুন। ভাই, ওয়াজ নসিহত হচ্ছে পানা পুকুরে ঢিল মারার সমতুল্য। ওয়াজ নসিহত মানে কি বলেছি? পানা পুকুরে ঢিল মারার সমতুল্য। আপনি মনে করুন এটা একটা পানা পুকুর। আমার আগে হুজুর 2 ঘন্টা ঢিল মেরে চলে গেছেন, আমি 2 ঘন্টা মারব। যেখানে ঢিল পড়ে ওই জায়গাটায় পানা আসতে পারে না,
কিন্তু ঢিল মারা যখনই বন্ধ হবে 2-10 মিনিট সময় নিলেও আবার ওই পানা পূর্বের হালে ফিরে আসবে। আল্লাহ বলেছেন নিজে বাঁচো, অপরকে বাঁচাও। কোরআনের উপরে আমল করবে কি শুধু মসজিদের ইমাম? কোরআনের উপরে আমল করবে কি শুধু বক্তা সম্প্রদায়? কোরআনের উপরে আমল করবে কি শুধু মাওলানা সম্প্রদায়? না, কোরআনের উপরে আমল করতে হবে আমাদের প্রত্যেকেরই। তাহলে এই ঢিল মারার দায়িত্ব কি শুধু আমাদের? না, এই ঢিল মারার দায়িত্বটা আপনাদের উপরে বর্তায় না বর্তায় না? বলুন, কথা বলুন। আপনার বাড়ির ঢিলটা আপনি মারুন, অর্থাৎ আপনার বাড়িটা আপনি সামলান। আমার বাড়ি আমি সামলাই, ওনার বাড়ি উনি সামলান। আমার মনে হয় ওয়াজ মাহফিলের তুলনায় কাজটা কম হবে না বেশি হবে? আপনারা জেনে রাখবেন, এই দায়িত্ব পালন করতে হবে ঠিকই, তবে এর পাশে আরও একটা বিষয় মাথায় রাখবেন। এই দায়িত্বটা যার উপরে অর্পণ করা হবে তাকে আগে যাচাই করার দরকার তিনি দায়িত্ব পালন করার যোগ্যতা রাখেন কিনা। কারণ কোনো অযোগ্য ব্যক্তির হাতে যদি দায়িত্ব তুলে দেওয়া হয় ওর দ্বারাতে সমাজের উপকার হওয়ার তুলনায় বলুন কি হবে? ক্ষতি হবে বেশি। আমি একবারও বলবো না যে সমাজের যোগ্য ব্যক্তির হাতে দায়িত্ব নেই, তবে ঘুরিয়ে বলবো প্রতিটি স্তরে স্তরে বক্তা সমাজ বলুন, ইমাম সমাজ বলুন, মাস্টার সমাজ বলুন, ডাক্তার সমাজ বলুন, রাজনীতি সমাজ বলুন, প্রতিটি স্তরে স্তরে যোগ্য ব্যক্তির তুলনায় অযোগ্য ব্যক্তির হাতে দায়িত্ব উঠে যাওয়ার কারণে সমাজ পদস্খলন হওয়ার 1 নাম্বার কারণ। আমার যদি ওয়াজ করার কাণ্ঠজ্ঞান না থাকে, আপনারা যদি আমারে এই চেয়ারে যদি আপনারা আমাকে বসিয়ে দেন, আমার দ্বারা আপনাদের উপকার হবে না ক্ষতি হবে? আমি আপনাদের ঈমান বরবাদ করে দেবো। আমি তো উদর পিণ্ডি বুদর ঘাড়ে লাগাবো। আমার যদি শিক্ষকতা করার যোগ্যতা না থাকে, আপনি যদি আমাকে শিক্ষকের গদিতে বসিয়ে দেন, আমার দ্বারা ছাত্রের জীবন কি হবে? নষ্ট হবে, ক্ষতি হবে। আজকের বিশ্ব নবী দিবস উপলক্ষে মাহফিল দিয়েছেন। আপনারা জেনে রাখবেন, তাম পৃথিবীর জমিনে আল্লাহ পাক যত নবী রসুল পাঠিয়েছেন, কোন নবী এবং রসুলকে আল্লাহ পৃথিবীর জমিনে অনার্থক পাঠাননি। প্রত্যেকটা নবী রসুলের উপরে আল্লাহ দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, নবীদের দায়িত্ব কি? খাওয়ার শোয়া? তাহলে নবীদের 1 নাম্বার দায়িত্ব, আল্লাহ যে যুগে যে নবীকে পাঠিয়েছেন সেই নবীর 1 নাম্বার দায়িত্ব হচ্ছে সেই যুগের মানুষের কাছে আল্লাহ পাকের একাত্মবাদের দাওয়াত পৌঁছে দেওয়া। একটু সুবহানাল্লাহ বলুন। এই দায়িত্ব প্রত্যেকটা নবী রাসূল যথাযথ পালন করেছিলেন। সুবহানাল্লাহ বলুন। এবং এই দায়িত্ব পালন করতে গিয়ে অনেক নবীকে মার খেতে হয়েছে, গায়ের রক্ত দিতে হয়েছে, চোখের পানি দিতে হয়েছে, জন্মভূমি ছেড়ে দিতে হয়েছে, তারপরে দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। এবং আরো একটা বিষয়ে আপনারা মাথায় রাখবেন, পৃথিবীর জমিনে যত নবী রাসূল এসেছেন প্রত্যেকটা নবীর দাওয়াত কিন্তু একটা, সব নবীর দাওয়াত এক। লা ইলাহা, বলুন বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ। বাংলা মানে কি? কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া। একটু সুবহানাল্লাহ বলেন। এই দেখেন, আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ কওমের মানুষের কাছে দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ মুসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ ঈসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ
মুসা নবী, ঈসা নবী, নূহ নবী, লূত নবী, দাউদ নবী, এনারা হলেন এলাকা ভিত্তিক নবী। কি নবী বলেছি? কোন নবী একটা এলাকার নবী, কোন নবী একটা গোত্রের নবী, কোন নবী কয়েকজন ব্যক্তির নবী। কিন্তু আজকের যে নবী শানে মাহফিল দিয়েছেন, আমাদের নবী এলাকা ভিত্তিক নবী নন, গোত্র ভিত্তিক নবী নন, ব্যক্তি বিশেষ নবী নন। আমাদের নবী হলেন মানব জাতের নবী। শুধু মানব জাতের নবী নন, আমাদের নবী মানবের নবী, দানবের নবী, গাছের নবী, মাছের নবী। শুধু তাই নয়, জমিনের পাথরগুলো পর্যন্ত আমাদের নবীকে দেখে সালাম জানাতো। পাথর 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 নবীকে চিনেছে, কিন্তু একদল কপাল ফাটা উম্মাত, বলুন বলুন, কপাল ফাটা। কেউ যেন মনে এইটা ভেবে না নেয় যে আমরা এই কায়দা করে নবী দিবস উদযাপিত করছি মানে নবী আমাদের হয়ে গেছে। রং ডিসিশন। এটা নবীকে ভালোবাসার একটা নমুনা। নবী দিবস উদযাপিত করা নবীকে ভালোবাসার একটা নমুনা। আল্লাহ পাক নবীকে পাঠিয়েছিলেন 570 খ্রিস্টাব্দ। আল্লাহ পাক যে যুগে নবীকে পাঠিয়েছিলেন, ইউরোপের ঐতিহাসিকরা ওই যুগটাকে মূর্খের যুগ হিসাবে আখ্যায়িত করেছিলেন। অন্ধকারের যুগ, বর্বরতার যুগ। কেন? ওই যুগের মানুষেরা বিশাল একটা দল, তারা সূর্য পূজা করত। বিশাল একটা দল তারকা পূজা করত। বিশাল একটা দল তারা ছিল অগ্নি উপাসক। তার মানে কারো স্রষ্টা সূর্য, কারো স্রষ্টা তারকা, কারো স্রষ্টা আগুন। সব কোরআনে বিদ্যমান। আল্লাহর নবী মায়ের গর্ভে আব্বাকে হারালেন, 6 বছর বয়সে মাকে হারালেন, 8 বছর বয়সে দাদুকে হারালেন। বিশ্বনবীর দাদুজি ইন্তেকালের পরে বিশ্বনবীর দেখাশোনার দায়িত্ব নিলেন চাচা আবু তলেব। কোন চাচা বাবা? আবু তলেব হচ্ছেন ওই জমানার কাবার মোতাওয়াল্লি। আপনাদের মসজিদের মোতাওয়াল্লি আছে না? তো আবু তলেব হলেন ওই জমানার কাবার মোতাওয়াল্লি, এবং তিনি হচ্ছেন হাসিম বংশের নেতা, একজন পাওয়ারফুল মানুষ। আল্লাহর নবীর দাদুজি ইন্তেকালের পরে বিশ্বনবী ওই চাচার তত্ত্বাবধানে থেকে 40 বছর বয়সে তিনি রিসালাতের দায়িত্ব পেলেন। একটু বলুন সুবহানাল্লাহ। কত বছর বয়সে নবুয়তের দায়িত্ব পেলেন? 40। দেখুন, তিনি দায়িত্ব পেয়েই ঘরে বসে থাকলেন না। 3 বছর গোপনে গোপনে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের কাছে আল্লাহ পাকের একাত্মবাদের দাওয়াত পৌঁছে দিলেন। একটু জোরে বলুন। 3 বছর গোপনে গোপনে। 3 বছর পরে তিনি প্রকাশ্য ময়দানে নামলেন। আচ্ছা, আপনারা বলুন তো, ওই জমানায়, ওই সময়ে দাওয়াত, আল্লাহ পাকের একাত্মবাদের দাওয়াত পৌঁছানোটা সহজ না কঠিন? খুব কঠিন। যে যুগের গুন্ডা বাহিনী ছিল আবু জাহাল, আবু লাহাব, ওতবা, সাইবা, এদের নাম শুনে হালকা পাতলা মনে করবেন না। আবু জাহালের ভয়ে মক্কার মানুষেরা থরথর করে কাঁপত। ঠিক ওই রকম একটা প্রতিষ্ঠিত রাজ ক্ষমতার বিরুদ্ধে আল্লাহ আমাদের নবীকে একা নামিয়েছিলেন। একটু সুবহানাল্লাহ বলুন। আল্লাহ নবী নবুয়ত প্রাপ্তির পরে 3 বছর গোপনে গোপনে দাওয়াত দিলেন। 3 বছর পরে তিনি প্রকাশ্য ময়দানে নামলেন, দাওয়াত দিলেন, মক্কাবাসী পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু বলুন না আল্লাহু আকবার। আর একটু জবান খুলে বলুন।
কি দাওয়াত দিলেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আমি মুহাম্মদ আল্লাহর প্রেরিত। আচ্ছা, যারা সূর্য উপাসক, তারকা উপাসক, অগ্নি উপাসক, তাদের ওই স্রষ্টাগুলো আছে না সব শেষ? বলুন বলুন, সব শেষ। একটা কথাতেই সব স্রষ্টার গলায় কি পড়েছে? কোনো মাবুদ নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, কোনো হুকুমদাতা নাই, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ ছাড়া আমি মুহাম্মদ আল্লাহর প্রেরিত পয়গম্বর। একটু জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন প্রকাশ্য কলেমার দাওয়াত দিতে লাগলেন, আল্লাহ পাকের শান দেখতে পাওয়া গেল। ওই কুফফারে কোরাইশদের ভিতর থেকে দুজন পাঁচজন করে তারাও প্রকাশ্য আল্লাহর নবীর হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করতে লাগলো। একটু জোরে বলুন। এই দৃশ্যটা যখন আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবার নজরে পড়ল, খুশি হবে না রেগে যাবে? স্বাভাবিক তো। আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, ওদের গাত্রদাহ শুরু হলো যে মোহাম্মদ যেভাবে নতুন ধর্ম প্রচার করছে, আমাদের দলীয় মানুষ যেভাবে মোহাম্মদের দলে আশ্রয় নিচ্ছে, আমরা যদি মোহাম্মদের কাজের গতি না রুখি, ভবিষ্যতে এমন একটা দিন আসবে যেদিন আমাদের আর কোনো অস্তিত্ব, অতএব যে কোনো প্রসেসে মোহাম্মদের এ কাজের গতি রুখতে হবে। ওরা এই সলা পরামর্শ করে আল্লাহ নবীর দুনিয়াবি গার্জেন আবু তলেব, চাচা আবু তলেবের কাছে এসছে। আল্লাহ নবী তখন অটোমেটিক কলেমা প্রচারে বেরিয়ে পড়েছেন। ঠিক ওই সুযোগে আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা আবু তলেবকে এসে বলল, ও আবু তলেব, তুমি তোমার ভাইপোকে বলো না, তোমার ভাইপো যদি মক্কার নেতা হতে চায় আমরা তাকে নেতা বানিয়ে দেব। তোমার ভাইপো যদি মক্কার সবচেয়ে বড় ধনী হতে চায় আমরা তাকে ধনী বানিয়ে দেব। তোমার ভাইপো যদি মক্কার সবচেয়ে সুন্দরী নারী পেতে চায় আমরা সুন্দরী নারী দিয়ে দেব। তবে আমাদের দাবি একটা, কলেমা প্রচারটা যেন না করে। ওরা দিতে চাচ্ছে তিনটে, নিতে চাচ্ছে কটা? একটা। ওরা নবীকে নেতা বানিয়ে দেবে, ওরা নবীকে ধনী বানিয়ে দেবে, ওরা নবীকে মক্কার টপ র্যাঙ্কের সুন্দরী নারী দিয়ে দেবে। এই তিনটের বিনিময় চাচ্ছে একটা, ওই কলেমা প্রচারটা। ওরা আবু তলেবকে বলছে, আবু তলেব, তোমার ভাইপো আমাদের দেওয়া দাবি মেনে নিয়ে কলেমা প্রচার বন্ধ করে তো ভালো, যদি না করে তোমাকে হুঁশিয়ারি করছি আজকের থেকে তোমার ভাইপোকে আর জায়গা দিতে পারবে না। যদি দাও তাহলে আমরা তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। আরে ভাই, আবু তলেব কাবার মোতাওয়াল্লি হলেও, হাসিম বংশের নেতা হলেও, সমাজ বলে একটা কথা আছে না? আবু তলেবের ভয় লাগবে না? লাগবে না? আবু তলেব এখন উভয় সংকটে, কি করি? আল্লাহ নবী কলেমা প্রচার করে বাড়ি ফিরলেন। আবু তলেব আমার নবীকে একটি নির্জন কক্ষে ডেকে নিয়ে বললেন, বাবা মুহাম্মদ, তোমার জন্য খুশির সংবাদ। আল্লাহ নবী মনে করলেন কোন কাফের মনে হয় ইসলাম গ্রহণ করেছে। একটা কাফের যদি ইসলাম গ্রহণ করত, আল্লাহ নবীর বুকটা যেন 50 হাতের মতো লম্বা হয়ে যেত। একটু মহব্বতে বলুন না। একটা কাফের ইসলাম গ্রহণ করলে নবীর মনটা আনন্দে ভরে যেত। চাচা যান, কি খুশির সংবাদ! ও বাবা মুহাম্মদ, মক্কার বিশিষ্ট ব্যক্তিরা বলে গেল, তুমি যদি মক্কার নেতা হতে চাও নেতা বানিয়ে দেবে, ধনী হতে চাইলে ধনী বানিয়ে দেবে, সুন্দরী নারী চাইলে নারী দেবে। শর্ত হলো বাবা, কলেমা প্রচারটা করা যাবে না। আল্লাহ নবী বলেছিলেন, চাচা যান, আপনি ওদেরকে বলে দিন, যদি ওদের দ্বারাতে সম্ভব নয়, ওরা যদি আমার এক হাতে আসমানের চাঁদ এনে দেয়, অপর হাতে যদি আসমানের সূর্য এনে দেয়, তথাপিও মোহাম্মদ আল্লাহর দেওয়া দায়িত্ব
কলেমা প্রচারটা বন্ধ করতে পারবে না। এক হাতে আসমানের চাঁদ, অপর হাতে আসমানের সূর্য। আবু তলেব বললেন, বাবা তুমি যদি তোমার দায়িত্ব থেকে সরে না আসো, মনে হয় আজকের থেকে আমি তোমাকে আর আশ্রয় দিতে বলুন পারবো না। আপনারা বলুন তো, ন্যায় ও সত্যের উপরে দাঁড়িয়ে থাকাটা সহজ না কঠিন? কিরকম কঠিন বাবা? ন্যায় ও সত্যের উপরে দাঁড়িয়ে থাকতে গেলে আপনার পিতা আপনার থেকে সরে যেতে পারে, মাতা আপনার থেকে সরে যেতে পারে, বন্ধু বান্ধব সরে যেতে পারে, বিবি ছেলে মেয়ে সরে যেতে পারে, পাড়া প্রতিবেশী সরে যেতে পারে। এরপরে যদি আপনি মজবুতির সঙ্গে ন্যায় ও সত্যের উপরে দাঁড়িয়ে থাকতে পারেন, ওই সময় আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে রহমত নাজিল হবে। আর একটু মহব্বতে বলুন। আবু তলেব বললেন, মনে হয় তোমাকে আর আশ্রয় দিতে পারবো না। আল্লাহ নবী কেঁদে ফেললেন। আল্লাহ নবী কাঁদতে কাঁদতে বলেছিলেন, চাচা যান, আমি মায়ের গর্ভে থাকাকালীন আব্বাকে হারালাম, 6 বছর বয়সে মাকে হারালাম, 8 বছর বয়সে দাদুকে হারালাম, সেখান থেকে আপনার তত্ত্বাবধানে ছিলাম। চাচা যান, সারাদিন মক্কার মানুষেরা আমায় কত গালি দেয়, সারাদিন মক্কার মানুষেরা আমায় কত দুচ্ছাই করে, সারাদিন পরে আমি যখন আপনার কাছে ফিরে আসি, আপনি আমাকে একবার মোহাম্মদ বলে ডাকার সঙ্গে সঙ্গে সারাদিনের কষ্ট নিবারণ হয়ে যায়। ও চাচা যান, আজকের যদি আপনি আমাকে আশ্রয় না দেন, জায়গা না দেন, আমি মোহাম্মদ এটাই জানবো, পৃথিবীর জমিনে মোহাম্মদের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই, পৃথিবীর জমিনে মোহাম্মদের আহা বলার মতো কেউ নাই, পৃথিবীর জমিনে মোহাম্মদের চোখের পানি দেখার মতো কেউ নাই। ও চাচা যান, আপনি আমাকে জায়গা দেবেন কিনা ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার, তবে আপনি আমাকে জায়গা দেন আর না দেন, আমি মোহাম্মদ আল্লাহর দেওয়া দায়িত্ব, আমি কলেমা প্রচারটা বন্ধ করতে পারবো না। এতদিন জানতাম আমার পাশে কেউ থাক আর না থাক আমার চাচা ছিল, আজকের থেকে জানবো আমার কেউ নেই, কেউ নেই। কিন্তু চাচা, আল্লাহ আমাকে যে দায়িত্ব দিয়ে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, ওই দায়িত্ব থেকে আমি এক সরিষা দানা পরিমাণে দূরে সরে যেতে পারবো না। একটু জোরে বলুন। বাবা, সেই আল্লাহ নবী বলেছেন আখিরি জমানায়, আখিরি জমানা মানে শেষ জমানা। এটা কোন জমানা বাবা? আল্লাহ নবী বলে গিয়েছেন, আখিরি জমানায় আমার একদল উম্মতি, ওরা সকালবেলা ঈমান আনবে, সন্ধ্যাবেলা গিয়ে কাফের হয়ে যাবে। আল্লাহ নবী বললেন, ইসবিউর রাজুলু মুমিনান ওয়া ইমসি কাফেরা ওয়া ইমসি মুমিনান ওয়া ইসবিউ কাফেরা। আল্লাহ নবী বললেন, আখিরি জমানায় আমার একদল উম্মতি সকালবেলা ঈমান আনবে, সন্ধ্যাবেলা কাফের হবে, আবার সন্ধ্যাবেলা ঈমান আনবে, সকালবেলা কাফের হয়ে যাবে। আল্লাহ নবী বলেছেন, আখিরি জমানায় হাতের তালুতে আগুন রাখা যত না কষ্ট হবে বাবা, তার চেয়ে আরো বেশি কষ্ট হবে ঈমান নিয়ে বেঁচে থাকা। হাতের তালুতে আগুন রাখা যাবে? যারা চুপ করে আছেন মনে পারবেন টারবেন? কাঠ পুড়ে পুড়ে দলা 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 আগুন বার হয়, ওই আগুনের দলা যদি একটা হাতের তালুতে তুলে দেওয়া হয়, রাখা যাবে না, তার চেয়ে আরো বেশি কষ্ট হবে ঈমান নিয়ে বেঁচে থাকা। এই সেই জমানা। এখান থেকে 20 বছর 25 বছর আগে অধিকাংশ মসজিদ ছিল কাঁচা, কিন্তু মুসল্লিদের ঈমান ছিল পাকা।
একটু সুবহানাল্লাহ বলা যাবে? মহব্বতে বলা যাবে? আর এখন অধিকাংশ মসজিদ শান শওকাত হয়ে গিয়েছে, অধিকাংশ মুসল্লিদের ঈমান দুর্বল হয়ে গিয়েছে। এখন কাঁচা মসজিদ আছে বাবা? হ্যাঁ, আমার ফুরফুরা শরীফের মুজাদ্দেদে জামান, তার 5 কলিজার টুকরা, ওনারা যে মসজিদে আল্লাহকে ডেকে ডেকে আল্লাহর ওলি হয়েছিলেন, ওই মসজিদটা পাকা না কাঁচা? সে আছে না শেষ? আমাদের ছেলেরা তো ফুরফুরায় গিয়েও নামাজ পড়ে না। আমি ওদের বলেছি, এই দেখ, তোদের দুটো পায়ে ধরে বলতেছি, তোর নামাজ পড়তে হবে না, এই তোর নামাজ পড়তে হবে না। আমার দাদা হুজুর যে মসজিদে আল্লাহকে ডেকে ডেকে আল্লাহর ওলি হয়েছিল, ওই মসজিদ থেকে একটু ঘুরে আসিস, তোর নামাজ পড়তে হবে না। সেই মসজিদটা আজও আছে, মাটির মসজিদ। আবার দূর থেকে দেখলে কি মনে হবে? পাকা। কিন্তু মূল মসজিদটা কাঁচা, যেটা বাড়তি ওটা পাকা। বাবা, মাটির মসজিদে আল্লাহ হাসিল করে ফেললো, আর এখন মসজিদে এসি লাগিয়ে আল্লাহ পাচ্ছিনি। মসজিদ সব উন্নত হয়ে গেছে, এসি হয়ে গেছে। আরে বাবা, মসজিদ কেন? মুরব্বীরা সাক্ষী দেন, এখান থেকে 25-30 বছর আগে বাথরুম ঘর কিসের ছিল? বলুন বলুন। পাটকাঠি দিয়ে পাটকাঠির বেড়া আর চটের দরজা। আর এখন আমাদের পাশা এত ভদ্র হয়ে গেছে, টাইস না হলে মাল বেরোয় না, টাইস লাগা। আর এখন তো অনেক বাথরুমে যেতে গেলে পড়াশুনো করে যেতে হবে, কারণ যাবেন উজু করতে, গোসল করে বেরোতে হবে। কারণ পাক দেবেন এক জায়গায়, মাল বেরোবে আর এক জায়গা দিয়ে। পড়াশুনো করে যেতে হবে বাথরুমে, নইলে যাবেন উজু করতে, গোসল করে বেরোবেন। ওরা মুসিবত আমার কপালে হয়ে গেছে খোকা। আপনাদের এলাকায় বাড়িটা তৈরি করতে খরচ হয়েছে 2.5 কোটি টাকা। কত বলেছি? 2.5 কোটি। আপনাদের এখান থেকে বারাসাত, এর ভিতরেই সেই বাড়িটা। একটাই ছেলে, সেই বাড়িটা তৈরি করতে খরচ হয়েছে 2.5 কোটি টাকা। 3 তলা বাড়ি, ওই বাড়ির মাঝখানে পার্ক আছে, আর ওই 3 তলা থেকে সুড়ঙ্গ নামানো। পার্কে পানি আছে, একটা ছোট্ট পুকুর মতো আছে, পানি আছে, আর ওই বাসের টায়ারে পাম্প দিয়ে, টিউতে পাম্প দিয়ে ওতে ফেলানো আছে। আর ওই সুড়ঙ্গ নামানো কোথা থেকে বলেছি? 3 তলা থেকে। তা আমি ওই সেই বাড়িওয়ালার জিজ্ঞাসা করলাম, ভাই এটা কি? তা বলছে, আমার ছেলে আর বৌমা খেলা করবে, ওখান থেকে সরাত করে নিচে পড়বে। তাই বললাম, এর বাড়ি যদি 2.5 কোটি টাকার হয়, তাহলে সচরাচর যা বাথরুম হয়, এর বাথরুম আলাদা হবে। তা আমার তখন পেশাবও লাগেনি, পায়খানাও লাগেনি। আমি বললাম, ভাই একটু বাথরুমে যাবো, দেখি এর বাথরুমটা কীরকম। এখন সেই বাথরুমে গিয়েছি, একই জায়গায় উজুর খানা টানা সব আছে। তা আমি সেই যতক্ষণ এসি তো উজু করে যাই, আল্লাহ পাক দিছি, এক জায়গায় বেরোচ্ছে আর এক জায়গাতে, পুরো গোসল করে বেরোইছি। বলছে, হুজুর আপনি তো ওর ভিতরে গেলেন, তো গোসল করেছেন কেন? আমি বলি, ভাই দিয়েছি পাক এক জায়গায়, বেরোচ্ছে তো আর এক জায়গা দিয়ে, ওইটা আমি বুঝতে পারিনি। এই জন্যে এখন আমি নামি দামি বাথরুমে গেলে ওই বাড়িওয়ালারে বলি, ভাই আমার বলে দে কোন জায়গায় মারলি, কোন জায়গায় দে বেরোবে, আমার দেখিয়ে দে। 25 বছর 30 বছর আগে অধিকাংশ মসজিদ ছিল কাঁচা, মুসল্লিদের ঈমান ছিল পাকা। এখন মসজিদ শান শওকাত হয়ে গিয়েছে, ঈমান দুর্বল হয়ে গিয়েছে। ঈমান যদি ঠিক থাকে, নামাজের দাম আছে, রোজার দাম আছে, হজের দাম আছে, দান খয়রাতের দাম আছে, তসবিহ তেলাওয়াতের দাম আছে। ঈমান যদি ঠিক না থাকে বেটা,
তোর আমলের মূল্য নাই। বুকে হাত দিয়ে বলেন তো, আমাদের ঈমান দুর্বল না মজবুত? ধাক্কা মারলি শেষ। ওই যে কচুর পাতার মিডিলে দেখবেন বর্ষাকালে কিছু পানি বেঁধে থাকে, মৃদু বাতাস হয়, পাতার মাথা দোল খায়, একটু ধাক্কা মারলে পানি খানায়। আমাদের ঈমান, সব অধিকাংশ মানুষের ঈমান কচুর পাতার মিডিলে পানি থাকার মতো ঈমান, ধাক্কা মারলে ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ নবী সাফ বললেন, চাচা এতদিন জানতাম আমার পাশে কেউ থাক আর না থাক আমার চাচা ছিল, আজকের থেকে জানবো আমার, বলুন বলুন, কেউ নেই। কিন্তু চাচা কাজ বলো বন্ধ হবে না, একটু মহব্বতে সুবহানাল্লাহ বলা যাবে? আর একটু জোরে বলা যাবে? যতই হোক ভাইপো তো। আবু তালেব কেঁদে ফেলেস। আরে ভাই, চাচা ভাইপোর মধ্যে একটা আন্তরিক টান থাকে না? থাকে না? চাচা ভাইপোর মধ্যে যদি মনোমালিন্য থাকে, চাচার কানে যদি সংবাদ আসে ওই 3 কিলোমিটার দূরে তোমার ভাইপোরে 2-3 জন লোক মারছে, ও চাচা বাড়ি থাকবে না, মাল কাঁচা মারবে, আগে যাবে না? যাবে না? আবু তালেব কেঁদে ফেলেস। আবু তালেব কাঁদতে কাঁদতে বলেছিলেন, বাবা মোহাম্মদ দুঃখ নিও না বাবা, রোনাজারি কোনো না বাবা, যাও আমি তোমায় হুকুম দিয়ে দিলাম, যেটায় তোমার ইচ্ছা সেটাই তুমি কলেমা প্রচার করো, যেটায় তোমার ইচ্ছা সেটাই তুমি কলেমার দাওয়াত দাও। আবু তালেব যতদিন পৃথিবীর জমিনে জীবিত আছে দেখে নিতে চায় মক্কার কোন শক্তি মুহাম্মদকে ক্ষতি করতে পারে। ওই দিনে বিশ্বনবী কান্না ভরা চোখে হেসে ফেলেছিলেন। খোলা অর্ডার। ছেলেরা, যুবকেরা, বাবা আজকে আমরা দিন পেয়েছি, ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি, হাদিস পেয়েছি। এই দিন ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমার নবীকে কত কষ্ট স্বীকার করতে হয়েছে জানেন? আমার নবীকে তো মার খেতে হয়েছে জানেন? আমার নবীকে তো গায়ের রক্ত দিতে হয়েছে জানেন? হাজার হাজার সাহাবীর জীবন কুরবান দিতে হয়েছে, হাজার হাজার সাহাবী। আল্লাহ নবীর শরীরে সবচেয়ে বেশি রক্ত ঝরেছিল কোথায়? তায়েফ। আল্লাহ আমাকে গত বছর নিয়ে গেলেন তায়েফে। আমি আমার মুআল্লিমকে বললাম, ভাইরে আমার নবীর শরীরে সবচেয়ে রক্ত যেখানে বেশি ঝরেছিল ওই জায়গাটা আমাকে একটু নিয়ে চল। আপনারা বলুন তো, আল্লাহ নবী কি তায়েফবাসীদের উপকার করেছিলেন না ক্ষতি করেছিলেন? বলুন বলুন। ওরা তো জাহান্নামার ভিতরে পড়ে হাবুডুবু খাচ্ছিল, আল্লাহ নবী ওদের জাহান্নামার ভিতর থেকে হাত ধরে টেনে তুলে জান্নাতের রাস্তা দেখাচ্ছিলেন। 13 বছর নবীকে মক্কার মাটিতে মার খেতে হলো। কতদিন? সবাই মিলে বলুন। 13 বছর মার খেতে হলো, গায়ের রক্ত দিতে হলো, চোখের পানি দিতে হলো, দান দান শহীদ হলো, জন্মভূমি ছেড়ে দিতে হলো। তারপরে দিন পেয়েছি, ইসলাম পেয়েছি। ইসলামের প্রথম যুদ্ধ কোনটা? কে বলেছেন? ঠিক বলেছেন। ইসলামের প্রথম যুদ্ধ হচ্ছে বদর। সবাই মিলে এবারে মুখস্থ করে নেন কোনটা? বদর। আল্লাহ আমাকে বদরের ময়দানে নিয়ে গেলেন। ওই যুদ্ধটা ছিল মুসলমানদের টিকে থাকার যুদ্ধ। বদরের যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল মাত্র 313, কাফেরদের সংখ্যা ছিল 1000। কত বলেছি? ওই বদরের যুদ্ধে যদি মুসলমানরা হেরে যেত, দ্বীন ইসলাম ও পর্যন্তই কবর হয়ে যেত, কবর হয়ে যেত। 1000-এর নেতৃত্ব, আপনার 1000 কাফেরদের নেতৃত্ব দিচ্ছে আবু জাহাল। আবু জাহাল ময়দানে এসে হুঙ্কার দিচ্ছে, মদিনা উড়িয়ে দেব, দিন মিটিয়ে দেব, মুহাম্মদকে মিটিয়ে দেব। হুঙ্কার দিচ্ছে। আবু জাহাল বিশাল ক্ষমতা নিয়ে, শক্তি নিয়ে ময়দানে নেমেছে। আল্লাহ পাক নবীকে আদেশ করলেন, হাবিব
মানুষকে ওয়াজ নসিহত করে আর হবে না, বুঝিয়ে সুজিয়ে আর হবে না। আমি আল্লাহ বলছি আপনাকে ময়দানে আসতে হবে, লড়াইয়ের ময়দানে আসতে হবে, লড়াই করতে হবে, ইসলামকে দ্বীনকে জিন্দা করতে হবে। জোরে বলুন, আরো জোরে বলুন। আল্লাহ নবী যে 313 জন সাহাবীকে নিয়ে যাবেন, এনারা সবেমাত্র মক্কা থেকে হিজরত করে মদিনায় এসছেন, সবেমাত্র এসছেন, মার খেয়ে রক্ত দিয়ে বিবি বাল বাচ্চা ছেড়ে দিয়ে বিষয় সম্পত্তি তুচ্ছ করে দিয়ে সবেমাত্র মদিনায় এসছেন। আজকে নবী দিবস উদযাপিত করছি, নবীকে ভালোবাসি, আমাদের ভালোবাসা সাহাবীদের ভালোবাসা। আল্লাহু আকবার। সবেমাত্র এসছেন এই 313 জন। আল্লাহ নবী খুব টেনশানে পড়ে গেলেন, আমি এখন এদেরকে কি করে বলি যে আমার সঙ্গে ময়দানে যেতে হবে, লড়াই করতে হবে, জীবন দিতে হবে, দ্বীনকে জিন্দা করতে হবে। এরা যদি আমাকে রেখে পালিয়ে যায়, ইসলাম তো এ পর্যন্ত, আমি কি করে বলি ওদেরকে, ওরা তো দুর্বল। আল্লাহ নবী খুব টেনশন করছিলেন। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আল্লাহ নবী খুব টেনশন করছিলেন, আমি কি করে বলি ওদেরকে। কিন্তু আল্লাহর আদেশ, আল্লাহ নবী সাহাবীদের ডাকলেন। আল্লাহ নবী সাহাবীদের ডেকে বললেন, ও আমার সাহাবীরা, আল্লাহ পাক আমাকে আদেশ করেছেন ময়দানে যেতে হবে, লড়াই করতে হবে, জীবন দিতে হবে, দ্বীন জিন্দা করতে হবে। ও আমার সাহাবীরা, তোমরা তোমাদের মতামতটা তোমাদের নবীকে জানিয়ে দাও। ও আমার সাহাবীরা, তোমরা তোমাদের মতামতটা তোমাদের নবীকে জানিয়ে দাও। ওই সময় ওই সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি ভয় পাবেন না, হুজুর আপনি ঘাবড়াবেন না, স্যার আপনি আমাদেরকে নিয়ে ময়দানে চলুন, আমরা আপনার সামনে, আপনার পিছনে, আপনার ডাইনে, আপনার বাঁয়ে সর্বক্ষণ আপনার সঙ্গী হয়ে থাকব। আপনি ভয় পাবেন না, আপনি ঘাবড়াবেন না, আপনি আমাদেরকে নিয়ে ময়দানে চলুন, আমরা আপনার সামনে, আপনার পিছনে, আপনার ডাইনে, আপনার বাঁয়ে সর্বক্ষণ আপনার সঙ্গী হয়ে থাকব। একটু জোরে বলুন, একটু মহব্বতে বলা যায় না? যুদ্ধের পারমিশন যে সাহাবীদের দিয়েছেন, আল্লাহ নবী পারমিশন দেওয়ার ক্ষেত্রে দুটো বিষয় দেখতেন। একটা দেখতেন বয়স, আর একটা দেখতেন হাইট। কি কি দেখতেন? বয়স আর, তো কোনো সাহাবী দেখা গেছে ওই হাইটে শর্ট হয়ে যাচ্ছে, হাইটে। হাদিস শরীফ এসছে, ওই সাহাবীরা মাপের জায়গায় গিয়ে এই পায়ের আঙুলের উপরে, পায়ের আঙুল জমিনে ভর দিয়ে গুড়মুড়িটাকে উঁচু করে নিজের শরীরের হাইটটাকে বাড়িয়ে দিয়েছিলেন, যাতে যুদ্ধের পারমিশনটা পেয়ে যাই। একটু জোরে বলা যাবে? আমরা হলে কি করতুম? পা কত? আল্লাহ নবী যেন বলে বাড়ি যা। আল্লাহ নবী 313 জন সাহাবীকে নিয়ে বদরের ময়দানে গেলেন। বদরের ময়দানে গিয়ে সাহাবীরা তাঁবু গাড়লেন। আল্লাহ নবী একটি তাঁবুর ভিতরে প্রবেশ করলেন। আল্লাহ নবী তাঁবুর ভিতরে প্রবেশ করে আল্লাহর জমিনে সিজদায় পড়ে গেলেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, তুমি যদি চাও তোমার দ্বীনকে জিন্দা রাখবে, তোমার দ্বীনকে তুমি জিন্দা রাখবে। আল্লাহ পাক, এই বদরের ময়দানে আসমান থেকে তুমি আমাদের সাহায্য করো, আর তুমি যদি চাও তোমার দ্বীনকে মিটিয়ে দেবে, এই বদরের ময়দানে আমাদেরকে শহীদ করে দাও। নবী কাঁদতেছেন, তুমি যদি চাও তোমার দ্বীনটাকে জিন্দা রাখবে, তো এই বদরের ময়দানে আসমান থেকে আমাদের কি করো? সাহায্য করো। আর তুমি যদি চাও তোমার দ্বীনকে মিটিয়ে দেবে, এই বদরের যুদ্ধে আমাদের শহীদ করে দাও। নবী কাঁদতেছেন। আমার ভাইরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গুটি গুটি পায়ে তাঁবুর ভিতরে প্রবেশ করলেন। তাঁবুর ভিতরে প্রবেশ করে আল্লাহ নবীর হাতটাকে ধরে বলেছিলেন, হুজুর যথেষ্ট হয়েছে, হুজুর আপনি কাঁদবেন না, হুজুর আপনি সিজদা থেকে মাথা তুলুন। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তোলেন না। হুজুর আপনি কাঁদবেন না, হুজুর আপনি সিজদা থেকে মাথা তুলুন। আল্লাহ নবী সিজদা থেকে
থেকে মাথা তোলেন না। আল্লাহ নবী জমিনে কাঁদতেছেন। ও আমার ভাইরা, আল্লাহ নবী জমিনে সিজদায় পড়ে কাঁদছেন। এই ছবিটা, এই দৃশ্যটা আমার আল্লাহ দেখে না, দেখে না? বলুন বলুন, আল্লাহ কি তার হাবিবের চোখের পানি সহ্য করতে পারেন? পারেন? পারেন না। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। আপনারা এতগুলো মানুষ ভাই, আমরা এতগুলো মানুষ ভাই, আপনারা যদি চাঙ্গা হন, আল্লাহ চাইলে আমি চাঙ্গা হয়ে যাব। আপনারা দুর্বল হয়ে গেলে আমি তো দুর্বল হয়ে যাব। জোরে জোরে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। বদরের ময়দানে কিন্তু সাহাবীদের আওয়াজটা কিন্তু এরকম ছিল না, মাত্র 313। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আরো আওয়াজ তোলো, বলো আল্লাহু আকবার। বাংলা মানে কি? মনে করতেছে আল্লাহু আকবার বলিও তো মরেছি। আল্লাহু আকবরের বাংলা মানে কি? আল্লাহ মহান। কে মহান? মাথায় রাখবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীকে বললেন, হুজুর আপনি সিজদা থেকে মাথা তুলুন। হুজুর আপনি কাঁদবেন না, আমি আবু বকর আপনার চোখের পানি সহ্য করতে পারি না। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তোলেন না। ওই দৃশ্যটা আমার আল্লাহ পাক দেখছেন। আল্লাহ পাক জিবরাইলকে ডাকলেন, ও জিবরাইল আমার হাবিবের কাছে চলে যাও, আমার হাবিবকে কাঁদতে মানা করে দাও, আমার হাবিবকে সিজদা থেকে মাথা উঠাতে বলো, আমার হাবিবকে গিয়ে বলো আমি আল্লাহ পাক আমার হাবিবকে একা ময়দানে ছেড়ে দিই না, আমি আল্লাহ পাক আমার হাবিবের সঙ্গেই আছি। আমার হাবিবকে কাঁদতে মানা করো, আমার হাবিবকে গিয়ে বলো আমি আল্লাহ আমার হাবিবকে একা ময়দানে ছেড়ে দিইনি, আমি আল্লাহ আমার হাবিবের সঙ্গে আছি। জোরে বলুন জিবরাইল আমার হাবিবকে গিয়ে কাঁদতে মানা করে দাও, আমার হাবিবকে সিজদা থেকে মাথা তুলতে বলো, আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও আমি আল্লাহ পাক আজকের দিনে বদরের ময়দানে জয়ের ঝান্ডাটা আমি আল্লাহ আমার হাবিবের হাতে তুলে দিয়েছি। জি আসসালাম আসলেন। আল্লাহ নবী, হুজুর আপনি কাঁদবেন না, আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনি সেজদা থেকে মাথা তুলুন। আল্লাহ আজকের আপনাকে একা ময়দানে ছেড়ে দেননি, আল্লাহ আপনার সঙ্গেই আছেন এবং এই বদরের ময়দানে জয়ের ঝান্ডাটা আল্লাহ আপনার হাতেই তুলে দিয়েছেন। আল্লাহ নবী এই অভয় বাণীটা শুনে সেজদা থেকে মাথা তুলেছেন, কিন্তু নবী সেজদাতে গিয়ে এত পরিমাণে কেঁদেছেন, চোখের পানিতে মক্কার মরুভূমির বালু ভিজে গিয়ে ওই বালুটা নবীর চেহারায় জমাট বেঁধে গেছে চোখের পানিতে। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুলে তাঁবুর ভিতর থেকে বেরিয়ে এসেছেন, তবে নবীর মেজাজটা ছিল জালালি মেজাজ। কি মেজাজ? জালালি মেজাজ। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুলে এক মুষ্ঠ বালু নিলেন, এক মুষ্ঠ বালু নিয়ে আল্লাহ নবী একটা দোয়া পড়ে 1000 কাফেনের দিকে নিক্ষেপ করলেন। বদরের ময়দানে আল্লাহ পাকের সাহায্য, মুসলমানদের উপরে প্রথম সাহায্য। বিশ্বনবী এক মুষ্ঠ বালু নিয়ে দোয়া পড়ে 1000 কাফেরের দিকে নিক্ষেপ করলেন।
আল্লাহ পাক নবীর হাতের বালি 1000 কাফেরের চোখ পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন। একটু জোরে বলা যাবে না? মহব্বতে বলা যাবে না? শুধু 1000 কাফেরের চোখ পর্যন্ত নয়, আল্লাহর নবীর ওই এক মুষ্ট বালু 1000 কাফেরের চোখের ভিতরে এবং কানের ভিতরে আল্লাহ ওই বালি ঢুকিয়ে দিয়েছিলেন। জোরে বলুন। এটা হচ্ছে বদরের ময়দানে আল্লাহ পাকের পক্ষ থেকে মুসলমানদের উপরে 1 নাম্বার কি সাহায্য। বিশ্বাস করুন, আজও যদি বদরের মুসলমানের মতো আমাদের ঈমান থাকে, আমরাও বিপদে মুসিবতে আসমান থেকে সাহায্য পাবো। আল্লাহর কোরআন সত্য, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলেছেন মোমেনদের সাহায্য করা বিপদে মুসিবতে, আল্লাহ বলছেন আমার জন্য ওয়াজিব। একটু সুবহানাল্লাহ বলুন। বদরের ময়দানে 2 নাম্বার সাহায্য দেখুন। ও আমার ভাইরা, ওই বদরের ময়দানে আল্লাহ পাক 2 নাম্বার সাহায্য করলেন। ওই বদরের ময়দানে আমার আল্লাহ আসমান থেকে 5000 ফেরেশতা নাজিল করেছিলেন। কহাজার? 5000 ফেরেশতা যে পাহাড়ের উপরে নেমেছিল। ওই পাহাড়টা হচ্ছে একটি বালির পাহাড়। আল্লাহ আমাকে দেখালেন 5000 ফেরেশতা। আল্লাহ 5000 ফেরেশতা দিয়ে বদরের মুসলমানদেরকে আল্লাহ সাহায্য করেছিলেন। জোরে বলুন। 3 নাম্বার সাহায্য দেখুন। ও আমার ভাইরা, বদরের ময়দানে আবু জাহল যেদিকে দাঁড়িয়েছে ওই দিকটা ছিল এঁটেল মাটি। আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে যেদিকে দাঁড়িয়েছেন ওই দিকটা ছিল বালি মাটি। আবু জাহল যেদিকে কি মাটি? এঁটেল। আর আমাদের নবী যেদিকে বালি। আমার দিকে তাকান। যুদ্ধ করতে সুবিধা হবে কাদের? না, কারণ বালি মাটি মানে পাটা কি হবে? ডুবে যাবে। সওয়ারিদের পা কি হবে? বালি মাটি মানে সওয়ারিদের পা বালির ভিতরে চলে যাবে, সাহাবীদের পাও বালির ভিতরে ঢুকে যাবে। আর এঁটেল মাটি মানে শক্ত মাটি। বদরের যুদ্ধে আবু জেহেলের লড়াই করতে সুবিধা হবে। ও আমার মায়েরা, বদরের ময়দানে 3 নাম্বার সাহায্য আল্লাহ পাক বদরের ময়দানে 17